আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে খালি আকাশের নিচে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত। কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়া قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। কথাগুলো খেয়াল করতেছেন? এই লাইটটা বন্ধ করেন, এটা চোখে লাগতেছে। এটা আছে নাকি ডেকোরেটর ম্যান? এই ঠিক আছে। এখন আমি আপনাদের সুদর্শন চেহারাগুলো দেখতে পাচ্ছি, এতক্ষণ তো দেখাই যায় না। প্রিয় বন্ধুগণ, না আগের অবস্থায় থাক, ওগুলো বন্ধ করে দাও, এগুলো বন্ধ করে দাও। প্রিয় বন্ধুগণ, অন্ধকার দেখাচ্ছে, সমস্যা কি? বুঝা গেলেই তো হলো কথা। দাও, সাইড থেকে দিয়ে দাও। ঠিক আছে, এখন দেখা যায়? ঠিক আছে। না আমার ডিস্টার্ব হয়। প্রিয় বন্ধুগণ, এই যে আয়াতটা পড়লাম আমরা, আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যা করতে যে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, হাদিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লাইসা হুয়া আলা আত-তরিকাতিল মুহাম্মাদিয়্যাহ فإنه كاذب في دعواه في نفس الأمر حتى يتبع الشر
ইজ্ঞাল মুহাম্মাদিয়্যাহ ওয়াদ-দীন আন-নাবওয়িয়্যাহ ফি আকওয়ালিহি ওয়া আহওয়ালিহি। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, এই আয়াত হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি দলিল ওইসব মানুষদের কথার বিপক্ষে যারা দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করে নাই, তাদের দাবিটা যে ভ্রান্ত, মিথ্যা। রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়া আল্লাহ পর্যন্ত যাবার যে কোনো পথ নাই, সুযোগ নাই। তরিকায়ে মুহাম্মাদিয়া ছাড়া, রাসূলুল্লাহর আনিত দ্বীন ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যারা দাবি করে তাদের দাবিটাকে এই আয়াত মিথ্যা প্রমাণ করে। তার মানে রাসূলুল্লাহ শরীয়তকে না মেনে, ওনার সুন্নতকে না মেনে, ওনার দ্বীনকে গ্রহণ না করে আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে ভালোবাসার কোনো ব্যবস্থা স্পষ্ট। মাইকম্যান কোথায়? শোনো শোনো, ইকো বন্ধ করে দাও, আওয়াজ ডবল হবে না। এরা আসলে বুঝে না, মনে করে সবাই এসে সঙ্গীত গাইবে, ইকো দিয়ে বসে থাকে। এইটা এক ঝামেলা। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার মনে হয় বৃষ্টিটা আল্লাহ দিচ্ছে যেন একটু আরাম পান আপনারা। গরমের ভাবটা কেটে গেছে। আর আল্লাহ পরীক্ষাও নিলেন, খাঁটি মুসলমান আর মুনাফিক কারা। মুনাফিক গুলো বৃষ্টি দেখি ভাগছে, কিন্তু বাড়ি যেয়ে দেখলো বৃষ্টি চলে গেছে। এটা তো ছিল ইমতিহান। কি ছিল? খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা প্রত্যেকে আল্লাহকে চাই, চাই না? এই যে কষ্ট করে ওয়াজ শুনতেছি কেন? আল্লাহকে পেতেই তো, আল্লাহর ভালোবাসার জন্য। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, ওই ধর্মের লোকগুলো ধর্ম পালন করতেছে তাদের ভাষায় ঈশ্বরকে খুশি করতে, ঠিক না? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কোন বিকৃত, মিথ্যা আশ্রিত, মন মস্তিষ্ক প্রসূত কোন তরিকায় চর্চা করে, সাধনা করে, ইবাদত করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার একটাই মাধ্যম, রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে একদল বুদ্ধিজীবী বের হয়েছে বহুত্ববাদ নিয়ে। কি নিয়ে? আমাদের এই ভাই তো সিরাজি সাহেব, রায়হান সিরাজি সাহেব বলছেন, কাফের মুশরিক জিন্দিক